কোম্পানির মালিক কোইয়ের গলায় ছুরি ধরে কাঁদতে কাঁদতে বলে, তোমাদের সবাইকে এখানেই মরতে হবে। কোইয়ের মা বারবার তাকে থামতে বলছিল, তবে কোম্পানির মালিক চিৎকার করে তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছিল। এর মাঝে সেই বড় ডায়নোসরটি আবারও এখানে চলে আসে, যেটাকে দেখে বাকি সবাই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কোম্পানির মালিক অসহায়ের মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। তার আচরণ দেখে মনে হচ্ছিল নিজের সব কিছু হারিয়ে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। ডায়নোসরটা তাকে নিজের পায়ের তলায় পিষে দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। বাকিরা দৌড়ে সেখানে পড়ে থাকা একটা গাড়িতে উঠে বসে, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। এদিকে ডায়নোসরটিও তাদের দিকে দ্রুত এগিয়ে আসছিল। ডায়নোসরটা তাদের গাড়িটাকে যখনই পা দিয়ে পিষে ফেলতে যাবে, তখনই গাড়িটা স্টার্ট হয়ে যায় আর ড্রাইভার গাড়িটা রিভার্স করে নেয়। এর ফলে কিছুক্ষণের জন্য ডায়নোসরের হাত থেকে তারা বেঁচে যায়, কিন্তু ডায়নোসরটাও এত সহজে ছেড়ে দেবার পাত্র নয়। সে এবার পুরোদমে কোয়ের পেছনে পড়ে যায়। এদিকে আমাদের ড্রাইভার স্যারও হাল ছাড়ার পাত্র নয়। ওই পরিস্থিতিতেও সে নিজের বুদ্ধি খাটিয়ে গাড়িটা ঘোরাতে শুরু করে। গাড়িটাকে ধরতে না পেরে ডায়নোসরটি আরও বেশি রেগে যায়। ডায়নোসর নিজের লেজ দিয়ে একটা পাথরে আঘাত করে, ফলে পাথরটা টুকরো টুকরো হয়ে গাড়ির দিকেই এগিয়ে আসতে থাকে। তবে ড্রাইভার এবারও কোনোভাবে গাড়িটাকে বাঁচিয়ে নেয়। শেষ মুহূর্তে তাদের গাড়িটা গিয়ে ধাক্কা খায় অন্য একটা পাথরের সাথে।